আজকে আপনাদের ডাকার উদ্দেশ্য হলো একটাই, রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েতের একটা প্রস্তুতি পর্ব থেকে পঞ্চায়েতের নির্বাচনের সময়সূচি অনুযায়ী কাজ চলছে এবং আগামী দিনে আগস্টের 8 তারিখ পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। এই মর্মে রাজ্যে ইন্ডিয়া জোটের তথা বাম প্রার্থী, ফরওয়ার্ড ব্লক প্রার্থী প্রত্যেকেই তার প্রস্তুতি পর্বে এগিয়ে যাচ্ছিল। বিগত 18 তারিখে রাজ্যের প্রায় সর্বত্রই পঞ্চায়েত নির্বাচনের প্রার্থীদের ব্লকে ব্লকে নমিনেশন জমা দেওয়ার কথা ছিল। সেই অনুযায়ী বাদারঘাটের 5টি গ্রাম পঞ্চায়েতের প্রার্থীদের নিয়ে আমাদের জমায়েত হয়েছিল আমাদের বিভাগীয় অফিসে। সেখান থেকে যথাসময়ে ডুকলি ব্লকের উদ্দেশ্যে নমিনেশন জমা দেওয়ার জন্য যখন আমাদের প্রার্থী সহ জিতেন্দ্র চৌধুরী আমাদের বিরোধী দলের নেতা, মানিক দে আমাদের বরিষ্ঠ নেতৃত্ব এবং আমাদের বাদারঘাটের নেতৃত্ব জর্ণাবৈদ্য পাল দাস, আমরা সবাই যখন ওখান থেকে মিছিলটা করে রওনা দিচ্ছিলাম, হাপানিয়ার মোড়ে আসার সঙ্গে সঙ্গে বিজেপি আশ্রিত কতগুলি দুষ্কৃতী, তারা সংখ্যায় 4 থেকে 500 হবে, তারা হাতের মধ্যে কতগুলি মদের বোতল এবং বিয়ারের বোতল নিয়ে আমাদের উপর আক্রমণ করে ডিল ছুটতে শুরু করে এবং সঙ্গে তাদের সাথে ছিল ওই রেলে যে বোল্ডারগুলি, এই বোল্ডারগুলি নিয়ে তারা পাথর বৃষ্টি শুরু করে। ওই পাথর বৃষ্টিতে আমতলী থানার সেকেন্ড ওসি আহত বিক্ষত হন, টিএসআর আহত বিক্ষত হন আমাদেরকে বাঁচাতে এসে। ওই পাথরের ডিল আমাদের নেত্রী জর্ণাবৈদ্য পাল দাসের উপরে পড়ে উনি গুরুতরভাবে আহত হন। জিবি হসপিটাল থেকে ওনাকে বাড়িতে পাঠানো হয় পরবর্তী সময়ে। এখন তিনি বিছানায় শয্যাশায়ী। এই পরিস্থিতিতে বাদারঘাটে না কংগ্রেসের কোনো ক্যান্ডিডেট, না কংগ্রেস ওয়ার্কার লীগ নেতৃত্ব এবং ফরওয়ার্ড ব্লক তথা সিপিএম, টোটালি ইন্ডিয়া জোটের কোনো নেতৃত্ব বাদারঘাটের কোথাও বেরিয়ে কোনো নির্বাচনী প্রচার যেতে পারছে না। তাদের যে হুঙ্কার, তাদের যে অত্যাচার অবিচার, তাদের যে রক্তচক্ষু, এগুলির ভয়ে মানুষ গড়তে বেরোতে পারছে না। গত 24 তারিখে এই ত্রিস্তর পঞ্চায়েতের যে এলাকা বেলাবরগাঁও সভা, ওইখানকার বাগানটিল্লা স্থিত আমাদের একটা কমিউনিস্ট পার্টির একটা পরিবার, ওই পরিবারের 3 জন, মা, ছেলে এবং তার বাবা। একজনের নাম নারায়ণ সরকার, একজনের নাম জীবন সরকার, একজনের নাম অঞ্জু সরকার। অঞ্জু সরকার তার বাড়ির পাশেই একটা খোলা জায়গাতে একটা তার নিজের পালিত গবাদি পশুকে ঘাস খাওয়াবার জন্য ওইখানে রেখেছিল। বিজেপি আশ্রিত কিছু লোক তারা তাদের বাড়ি থেকে আরেকটা গরু এনে ওইখানে রাখে এবং এই নিয়ে 2-4টা কথা হয়। এটাই তার অন্যায়। ওই বিজেপি আশ্রিত দুষ্কৃতিকারীরা তখন ওই মাটাকে, অঞ্জু সরকার যে মাটাকে বেধড়ক মারধর করতে শুরু করে। তখন ও তার মার চিল্লানি শুনে তার হাজবেন্ড বেরিয়ে আসে নারায়ণ সরকার, ওকেও বেধড়ক মারধর করে। ছেলে বেরিয়ে আসলে তাকে ওই যে তাকে মুকুর বলা হয়, মুকুর, ওই যে গরুর খুঁটা বসানো হয়, মুকুর দিয়ে তাকে মারে এবং তার ডান পাটা ভেঙে দেয়। তাকে বাঁচাতে এসে তার মার বা হাতটাও ভেঙে দেয়। গুরুতরভাবে তাদেরকে আহত বিক্ষত করে। লোকাল কোনো নেতৃত্ব যায়নি, বিজেপি আশ্রিত নেতৃত্বের প্ররোচনায় এই কাজটা হয়েছে। বিজেপির নেতৃত্ব জেলা পরিষদের উত্তম সরকার, উনি গেছেন সান্ত্বনা দেওয়ার জন্য, বলেছেন যে যেটাই হয়েছে আমি পরবর্তী সময় মীমাংসা করার চেষ্টা করব। এই পরিস্থিতিতে এলাকা থমথমে, এলাকার মানুষ খুব ভীত সন্ত্রস্ত। পঞ্চায়েত নির্বাচন নিয়ে বাদারঘাটের মানুষ অত্যন্ত ভীত সন্ত্রস্ত। নেতা নেত্রী কর্মী কেউই বেরোতে পারছেন না। আমি বলবো রাজ্যের প্রশাসন একটা মুখ থুবড়ে পড়েছে। একটা হিজড়া প্রশাসন বললে চলে। ওকে, হিজড়াদেরও একটা ইজ্জত এবং একটা সাংগঠনিক ক্ষমতা এবং মানুষের সঙ্গে চলার ক্ষমতা নিয়ে চলে। এই রাজ্যের প্রশাসন হিজড়া থেকে নিচে নেমে গেছে। কাজেই মানিকবাবুর কাছে আমরা আবেদন রাখবো, রাজ্যের তথা আমাদের বাদারঘাটের যে পরিস্থিতি হয়েছে, এই পরিস্থিতি থেকে আমাদেরকে উত্তরণের রাস্তা খুঁজে বের করতে হবে ওনাকে, এবং মানুষের জীবনযাত্রা সহজ সরল এবং মানুষকে যে আত্মনির্ভর এবং আত্মরক্ষার যে সময় মতো করতে হবে, এ রাজ্য সরকার আমাদের এই দাবি রইল। আর বাজেট নিয়ে বিস্তৃত বলেছেন আমাদের বরিষ্ঠ নেতৃত্ব। আমি সর্বশেষে এই কথা বলবো, এই রাজ্যের পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। গন্ডাছড়া আপনি লক্ষ্য করে দেখবেন,
আমাদের ফরওয়ার্ড নেতৃত্বরা গেছেন, গন্ডাছড়া বাজার পড়েছে, 30 কার্ডে মানুষের বাড়িঘর পড়েছে, মানুষকে আপনার ওই যে রিফিউজি ক্যাম্পে যেতে বাধ্য করেছে। এখনও ওইখানকার পরিস্থিতি ভীষণ থমথমে, যে কোনো সময় দাঙ্গার পরিস্থিতি উত্তরণের দিকে যাচ্ছে। তাই আমরা এই পরিস্থিতিতে বিস্মিত, হতাশ এবং ভয় সম্বলিত জীবনযাপন কাটাচ্ছি। এই রাজ্যের প্রশাসনকে আমরা বিশ্বাস করতে পারছি না এই রাজ্যের প্রশাসন মানুষকে কতটুকু সাহায্য করবে, মানুষকে আগামী দিন বেঁচে থাকার লড়াইয়ে তাদের পাশে থাকবে। তাই এই রাজ্যের যে বিজেপি আশ্রিত যে ক্ষমতাধারী নেতৃত্বরা, তারা সর্বদাই চাইছে বাহু শক্তি, মাসু শক্তি দিয়ে এবং অত্যাচারের মধ্য দিয়ে এই রাজ্যের টিকে থাকার প্রচেষ্টা করছে এবং পঞ্চায়েতের 70% আসন তারা এইভাবে নিয়েছে। বাধারঘাটেও তারা এইভাবে নিয়ে নিয়েছে। কাজেই বাধারঘাটের মানুষ এখনও একজোট আছে।